এদিকে এবার সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসলো জামাত বিএনপির ভয়াবহ দ্বন্দ্ব। জামাতে আমিরকে যেখানেই পাবে সেখানেই হামলার আদেশ বিএনপি নেতাদের। এদিকে জামাত বিএনপির ভয়াবহ সংঘর্ষে আহত জামাতের আমির সহ অনেকে। আমাদের কঠোর কর্মসূচি আসছে, আমাদের যুদ্ধ হবে দুটো দলের জন্য। একটা দল জামাত শিবিরের সাথে আমাদের যুদ্ধ হবে কিছুদিনের ভিতর। আমরা এই যুদ্ধ যদি আমরা জয় হতে চাই তাহলে আমরা আমাদের সবাইকে কম্বাইনে কাজ করতে হবে, কোনো গ্রুপিং রাখতে পারবো না আমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কর্মসূচি আসছে, আমাদের যুদ্ধ হবে দুটো দলের জন্য। একটা দল জামাত শিবিরের সাথে আমাদের যুদ্ধ হবে কিছুদিনের ভিতর। আমরা এই যুদ্ধ যদি আমরা জয় হতে চাই তাহলে আমরা আমাদের সবাইকে কম্বাইনে কাজ করতে হবে, কোনো গ্রুপিং রাখতে পারবো না আমরা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন, তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন, তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। কিন্তু এদেশের মানুষকে বুঝাতে হবে, মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে। পবিত্র কোরআনে এমন একটা আয়াত নাই যেখানে আল্লাহ ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, সেরকম একটি আয়াত নাই। এবং আমার এই এলাকার আমার দলের সকল ভাইদেরকে এবং আওয়ামী লীগের সকল ভাইদেরকে, সকল বন্ধু বান্ধবদেরকে আমি বলতে চাই, আপনাদের কোন যার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা থাকে, কোনো সমষ্টিগত সমস্যা থাকে, কোনো মামলা মকদ্দমার সমস্যা থাকে, অন্য কোনো সমস্যা থাকে, আমার দরজা এবং আমাদের নেতৃবৃন্দের দরজা আওয়ামী লীগের জন্য খোলা। আপনারা সবসময় আমি আর কথা বেশি বাড়াবো না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। যদি না হয় তাহলে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, গ্যারান্টি দিলাম। পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার আওয়ামী লীগ যদি আসে, আর আওয়ামী লীগ আসবেই, আমি গ্যারান্টি দিলাম। যদি আমার এই বক্তব্যের কারোর পাল্টা কোনো যুক্তি প্রমাণ দিয়ে কেউ প্রমাণ করতে পারেন, করেন। আমি গ্যারান্টি দিলাম আওয়ামী লীগ এইবার যদি না হয় তাহলে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, গ্যারান্টি দিলাম। যদি এই কথা মিথ্যা হয় তাহলে সেদিন কান কেটে ফেলে দেবো। এইবার যদি না হয় সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে বলে রাখ। আওয়ামী লীগ কোনো দিন এ দেশ থেকে মুছে যাবে না, এত সহজ না। কারণ আওয়ামী লীগের নামটা লিখেছে রক্ত দিয়ে, শেখ মুজিব নিজে রক্ত দিয়ে দল লিখেছে। এটা অর্জন, এটা মুছে দিতে পারবেন না। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাস। মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস। কারণ আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ পলিটিক্স, লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, সে দুটো জিনিস যদি বিশ্লেষণ করি তাহলে সবকিছু, প্রত্যেকটি প্যারামিটার এবং ক্যাটাগরিতে বাংলাদেশ সবগুলো আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসছে। প্রথমত ইন্টারন্যাশনাল বিষয়টা একটু আলোচনা করে তারপরে লোকাল বিষয়টা আসছে। ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখবো যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই মহাজন ইউনুসের একটা চমৎকার সম্পর্ক ছিল। কারণ হিলারি ক্লিন্টন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, যার ফলে ইউনুস সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ওইখান থেকে ফান্ড এনে, আমরা দেখেছি কিভাবে 29 মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে। কিন্তু যখন
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো, নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে পুরো প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল। ইউনূসের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ান বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে। দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল, যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড লু। আর যার নেতৃত্বে কাজ করেছে ইউনূস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারে ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার, দ্যাট মিনস বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চায়। এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সম্পর্ক কি। নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কের চাইতে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে, সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন। ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক। সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইউনূসকে আর সাপোর্ট করছে না। ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসেবে আওয়ামী লীগ এবং বিশ্বস্ত ব্যক্তি হিসেবে শেখ হাসিনাই রয়ে গেছেন। তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সাপোর্ট বাংলাদেশের পক্ষে চলে আসছে। এখন আসেন লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে, কারণ ছাত্ররা নতুন দলটি গঠন না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক যারা অভিজ্ঞ রাজনীতি বুঝেন এই রাজনৈতিক টানটা অন্যদিকে যাবে না। কারণ এতদিন বিএনপি জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে, অনেকটা ছাত্রদের সাথে মিলেমিশে বিএনপি এবং জামাত এবং ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। দেখেন 5ই আগস্টের কথা যদি আপনারা যারা চিন্তা করেন, যারা রাজনীতি বোঝেন এবং বিশ্লেষণ করেন, একটু যদি চিন্তা করে দেখেন 5ই আগস্টের পূর্বে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি, জামাত, হেফাজত ইসলামিক দলগুলো, অন্যান্য দলগুলো সহ এবং এই যে ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য কাজ করেছে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করি বিশ্লেষণ করি দেখব যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে বিএনপি। দর্শক আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি দেশ বার্তা সংবাদে স্বাগতম। দর্শক, গতকাল থেকেই নতুন রাজনৈতিক দল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের চায়ের কাপ সব জায়গায় আলোচনা এবং সমালোচনা চলছে। তো দর্শক, এবার নতুন রাজনৈতিক দল নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিস্ফোরিত মন্তব্য করেছে। তো দর্শক, আমি কথা বাড়াবো না, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নতুন রাজনৈতিক দল নিয়ে যে বিস্ফোরিত মন্তব্য করেছে এবং নতুন রাজনৈতিক দলকে কি বলে আখ্যায়িত করেছে, কিছু চাঞ্চল্যকর বিস্ফোরিত মন্তব্য এবং চাঞ্চল্যকর তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, কথা বাড়াবো না, প্রথমেই সজীব ওয়াজেদ জয় কি বলেছে নতুন রাজনৈতিক দল নিয়ে সেটি একটু আপনাদের সাথে শেয়ার করছি। পরে দর্শক বিস্তারিত আমি কিছু আমার মন্তব্য করব। তো দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলবো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। সজীব ওয়াজেদ জয় বলছে, ছাত্র নামদারি সন্ত্রাসী গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক দল ঘোষণা করেছে। বাপরে বাপ, সন্ত্রাসী ঘোষণা করেছে তাদেরকে। আগের সব ফ্যাসিস্ট স্বৈরাচারদের মতো একই ধারায় এগুচ্ছে তারা। সন্ত্রাস করে ক্ষমতা দখল করো, বিরোধী সবাইকে হত্যা করো, তারপর একটা রাজনৈতিক দল করো, আর শেষে একটা প্রহসনের নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে রাখো। জেনারেল জিয়া, জেনারেল এরশাদ একই কাজ করেছে, বিএনপি আর জাতীয় পার্টি করেছে, তারপর ক্ষমতা পাকাপোক্ত করেছে। তো দর্শক, একেবারে বিস্ফোরিত মন্তব্য করেছে। এরপর সজীব ওয়াজেদ জয় তিনি আরো বলছেন, একইভাবে এই সন্ত্রাসীরাও এনসিপি অর্থাৎ দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।